কাশ্মীর হামলার পর কিন্তু পাকিস্তান জবাব পেয়ে গিয়েছে। ভারত প্রতিশোধ নিয়ে নিয়েছে অপারেশন সিঁদুরের মাধ্যমে। এবং যখন এই হামলা হলো কাশ্মীরে, আমরা দেখলাম সেখানে সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে করে হত্যা করলো। কার্যত এই বিষয়টা নিয়ে কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক মহলে। বিরোধী পক্ষ কখনো দেখছি, বিশেষ করে কংগ্রেসের কোনো নেতা জিজ্ঞাসা করছেন, সন্ত্রাসবাদীদের কাছে কি অত সময় ছিল ধর্ম জিজ্ঞাসা করার? মানে এই সমস্ত দেশবিরোধী কথাবার্তা বলছেন। এমনকি ভারতীয় সেনা যখন পাকিস্তানে অপারেশন চালালো, তারপর দেখলাম যে পাকিস্তান কিন্তু তাদের যে স্বভাব সেটা থেকে কিন্তু সরল না, পাল্টা রিটালিয়েশন করতে এসে তুখোড় মার খেয়ে পালিয়ে গেল। এখনো পর্যন্ত মার খাচ্ছে পাকিস্তান। এবং যখন পাকিস্তানের এই শোচনীয় অবস্থা, গোবেচারা অবস্থা, তখন দেখছি আমাদের দেশের সকল সেকুলার বাহিনী কিন্তু নেমে গিয়েছে পাকিস্তানকে বাঁচানোর জন্য। কার্যত তারা এখন মানবিকতার বুলিয়া ওড়াচ্ছেন। সন্ত্রাসবাদীরা কি মানবিকতা বোঝে? এই সমস্ত সেকুলাররা যে কথাটা বলছে যে যুদ্ধর কোনো সলিউশন হতে পারে না, মানে টেবিলে বসে শান্তির বার্তা একে অপরকে শোনাতে হবে, মানে টেবিলে বসে আলোচনা করতে হবে। তো এই সমস্ত সেকুলার বাহিনীরা কোথায় ছিল তখন? তখন কোথায় ছিল যখন কাশ্মীরে যে হামলাটা হলো? তখনও তো বলতে পারতো পাকিস্তানকে। ভারত যখন মুখ ভাঙা জবাব দিল পাকিস্তানকে, এবং তারপর একের পর এক জবাব দিচ্ছে এখনো পর্যন্ত, পাকিস্তানের যখন শোচনীয় অবস্থা, ঠিক সেই মুহূর্তে কিন্তু এই সমস্ত শেকু বাহিনী কিন্তু ময়দানে নেমে পড়লো। তারা বলছে কি যে টেবিলে বসতে, মানে যুদ্ধ হলে দুই দেশেরই ক্ষতি হয়, কেউ কারো দেশ আজকাল দখল করতে পারে না। কার্যত এটা ধ্বংসলীলা ছাড়া আর কিছুই নয়। এই সমস্ত শেকু বাহিনীকে কারা বোঝায় যে সন্ত্রাসবাদীরা কিন্তু এই সমস্ত নীতি নৈতিকতা বোঝে না। যদি তাদের মধ্যে নীতি নৈতিকতা থাকতো তাহলে কিন্তু এই কাশ্মীর হামলা কিন্তু হতো না। কার্যত পাকিস্তান একটা সন্ত্রাসবাদী দেশ, তারা কি ভাষা বুঝবে? যারা যে ভাষা বোঝে তাদেরকে সেই ভাষাতেই বোঝাতে হবে। ভারত সরকার সেটাই করছে। আমরা দেখেছি পাকিস্তান একটা দীর্ঘ সময় ধরে আমাদের প্রতিবেশী দেশ, তারা তো ভারতের পাশেই রয়েছে। তো শান্তিপূর্ণ বার্তা কিন্তু বারংবার ভারত সরকার দিয়েছে, কিন্তু তারপরেও কি পাকিস্তান শুধরেছে? ভারতে হামলা হয়নি, হয়েছে। তো এখন কেন্দ্র সরকার কড়া অবস্থান নিয়েছে, কড়া পদক্ষেপ, মুখ ভাঙা জবাব দিচ্ছে পাকিস্তানকে। যখন পাকিস্তানের কোমর ভাঙা অবস্থা, তখন এই সমস্ত বাহিনীরা নেমে পড়ল, কেন্দ্র সরকারের দিকে আঙুল তুলছে। এখন যুদ্ধ থামাতে হবে তাদের জন্য। মানে এদের দরদটা কোথায় আমরা এই দেশেই দেখতে পেয়েছি। বিশেষ করে কংগ্রেসের নেতারা কিন্তু যখন এই যুদ্ধ আবহ, তখন কিন্তু রাফালের ভূমিকা নিয়ে একজন কংগ্রেসের নেতা প্রশ্ন তুলছেন, মানে কখন রাফাল ইউজ করা হবে, কখন করবে ভারত সরকার? কার্যত ভারত সরকার রাফালের কেরামতিটা দেখিয়ে দিল, মুক্তর জবাব পেল সেই কংগ্রেসী নেতা। কখনো একজন কংগ্রেসের নেতা বলছে এই যে কাশ্মীরে হামলা, সন্ত্রাসবাদীরা ধর্ম জিজ্ঞাসা করে করে হত্যা করলো, এই বিষয়টা যখন সামনে এলো, কংগ্রেসী নেতারা বলছে মানে সন্ত্রাসবাদীদের কাছে এত সময় কোথায়, তারা সময় পেল কোথায় ধর্ম জিজ্ঞাসা করার? মানে এই সমস্ত কথাবার্তা বলছে। এখন আবার বর্তমান বাংলার মোহাম্মদ সেলিম, বামপন্থী নেতা, তিনি বলছেন যে টেবিলে বসে আলোচনার মাধ্যমে সমাধান করতে হবে, যুদ্ধ মানেই ধ্বংস, মানে মানবিকতার পুলিয়া ওড়াচ্ছেন তিনি। কিন্তু এদেরকে কে বোঝাই? সন্ত্রাসবাদী মানবিকতা তাদের মধ্যে কি বিরাজ করে? নীতি নৈতিকতা মানবিকতা কি সন্ত্রাসবাদীর মধ্যে রয়েছে? তারা কি এই ভাষা বুঝবে? এরা আসলে কি চাইছে? এরা কি চাইছে যে ভারত সরকার যুদ্ধ থামিয়ে দিক, আর পাকিস্তান যেভাবে হামলা চালিয়ে যাচ্ছে পড়ে পড়ে মার খাবে ভারত সরকার? এবার যখন ভারত সরকার সন্ত্রাসবাদকে পুরোপুরি গোড়া থেকে উপড়ে ফেলতে উদ্যত হয়েছে, পাকিস্তানকে তুলোধনা করছে, তখন এই সমস্ত শেকু বাহিনীরা পথে নেমে পড়ল। যুদ্ধ থামাতে হবে এদের জন্য নাকি? আসলে এদেরকে সমাজ চেনে, সুকল্ড বুদ্ধিজীবীদেরও মানুষ চিনে নিয়েছে, এদেরকেও চিনে নিচ্ছে মানুষ।